এখনো আমরা ঢুকতে পারিনি, অলরেডি 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এ দেখো পুরো পার্কিং এর এই অবস্থা। এই জ্যাকেটটা এখন অনলাইনে 2000 টাকা দাম, আর এই অফারেও এখানে 2000 টাকা দাম। অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডেকাথলনের মিডনাইট সেল। এখন বাজে রাত 11টা। হ্যাঁ, এবার 11টা থেকে 2টো অবধি সেলটা। অফিসের জন্য একটু দেরি হয়ে গেল শুক্রবার। 12টার মধ্যে আশা করছি ঢুকে যাব। আর জানি না ওখানে রাস্তা কিরকম, এর আগে কোনোদিন যাইনি। একদম ফার্স্ট কলকাতাতেও ফার্স্ট। হ্যাঁ, এর আগে তো জানতামও না যেটা হয়। তো খুব এক্সাইটেড। সেরকম একটা আহামরি কিছু কেনার নেই, কিন্তু ব্যাপারটা বেশ এক্সাইটিং। এবং যদি কিছু, শীতকাল তো আসছে এবং কয়েকটা ট্রিপও আছে, তো তার জন্য যদি কিছু লাগে আমরা কিনে নেবো। আমাদের সাথে একটা বন্ধুরাও যাবে, তো এখন বেরোচ্ছি, ওদের তুলে স্ট্রেট টু ডেকাথলন। দেখাচ্ছি ওখানে কি কি পাওয়া যাচ্ছে এক্স্যাক্টলি, আর সিনটা কিরকম। আমরাও খুব এক্সাইটেড। আমরাও জানি না কি হতে চলেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, চলো দেখা হচ্ছে। তো দাঁড়িয়ে আছি ওই ওরা নামবে বলে। হ্যাঁ ওরা নামবে, আর রাস্তা বড্ড জ্যাম দেখাচ্ছে, আজ বিয়ে বাড়ি আছে, তো জানি না কটায় পৌঁছাতে পারবো। তবে আমরা ভিতরে একটা শর্টকাট রুট আছে, ওটা দিয়ে চলে যাওয়ার প্ল্যান করছি। গাড়ি রাখলাম কিয়ার শোরুমের সামনে, এইখানে। আর ওই হচ্ছে ডেকাথলন। এত দূরে রাখতে হয়েছে, পার্কিং নেই, সাংঘাতিক জ্যাম। সাংঘাতিক জ্যাম, মানে আমরা আধ ঘন্টা লেট, কিন্তু প্রচুর মানুষ এখানে। গাড়ির লাইন তো মারাত্মক। আমি তো প্রায় 15 মিনিট এই লাইনেই দাঁড়িয়েছিলাম, বেসমেন্টে জায়গা পেলাম না। কি আর ওখানে রেখে এবার কোনো মতে যাচ্ছি, গিয়ে দেখি ভিতরের কি অবস্থা। ততক্ষণে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি যে ওই জায়গাটা কিরকম লোকাল ভিড় আজকে। এ দেখো পুরো পার্কিং এর এই অবস্থা, দুদিকে গাড়ি আর সার্ভিস লেন, তো তাই ওয়ের ব্যাপার নেই। ওদিক থেকেও গাড়ি আসছে, এদিক থেকেও গাড়ি আসছে, মাঝখানে এরকম কনজেশন। ফাইনালি ঢুকছি। এন্ট্রান্সটা সেরকম লোক নেই, কিন্তু লাইন একটা পড়েছে, ওই দূরে দেখা যাচ্ছে লাইন। লাইন আছে। এখনো আমরা ঢুকতে পারিনি, অলরেডি 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। অলমোস্ট সামনে এসে গেছি, বাট এখনো সামনে এত লোক। বাজে এখন 12টা 15। এই এখন অবস্থা, লাইনে তো এখনো ঢুকতে পারিনি। তো ভিতরে লোক এরকম। এখন বাজে 12:30। এই ফাইনালি ঢুকতে পেরেছি, এবার দেখা যাক কি পাওয়া যায় ভিতরে। এই হচ্ছে সেল, 100 টাকা 200 টাকা অফ। এটা নাকি 70%। দেখা যাক এরকম পোপাটার কিসে কিসে বানায়। এই যে জ্যাকেটগুলো 999, এগুলো আমি আগের বছর কিনেছি 999। এই জ্যাকেটটা আমার নিজের কাছে আছে, মানে আমি নিজে কিনে নিয়ে গেছিলাম তখন। হ্যাঁ এরমই দাম ছিল, সেম জ্যাকেটটা আমার আছে, এখনো তাই দাম। কি সেল ভগবান জানে। কি কিনবে? জানি না। এইটা আমি নেব ভেবেছিলাম, ইভেন আমার বন্ধুদেরও আছে, তো সেম প্রাইসই রয়েছে, খুব একটা যে ডিসকাউন্ট হচ্ছে সেটাও নয়। আমি একটু দাম দেখাচ্ছি তোমাদের, যদি তোমাদের আইডিয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সেলটার কি অবস্থা। এই যে এই নাবানজির যে টাওয়েলটা, এটা ওই চুল শোকানোর, বেসিক্যালি সুইমিং এর। এটার দাম 299। এই এফএলএক্স এর ব্যাগগুলোর দামও 899। 999, 349। এই যে এই হুডিটা আমার একটা আছে, এখান থেকেই নাও। এটা বোধ হয় 100 টাকা কম আছে। আমি 1400 বা সামথিং এ কিনেছিলাম, এখন 100 রুপিস অফ।
এই যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছে 550.99 থেকে সেল করে 599। তোমরা কোনোদিন র্যান্ডম টাইমে এসে দেখো, এগুলোর দাম এই অ্যারাউন্ডই থাকে। পুরো অকারণ একটা হাইপ ক্রিয়েট করা, সেরকম কোনো অফার নেই। র্যান্ডম টাইমে এর থেকে কম অফার থাকে। জানি না কি 70% অফ এখানে। এখনো অবধি এমন একটা প্রোডাক্ট লাগলো না যেটা দেখে মনে হয় অ্যাকচুয়ালি অফারটা। তাও আমরা দেখার চেষ্টা করছি, কিন্তু যা প্রোডাক্ট দেখছি, আমি কয়েকটা দামও দেখালাম, অফার তো নেই, মানে বেকার বেকার আসা। এই জ্যাকেটটা আমরা বেশ কিছুদিন ধরে ট্র্যাক করেছিলাম, আর এটা এরমই দাম থাকে। আমি সব কটাতেই বলছি কারণ এটা আমরা জানি, এবং ওরা বলছে দামটা অফার দিয়ে করা, যা আমার তো মনে হচ্ছে না একদম। জানি না 70% আপ টু অফ বলেছিল, কিন্তু 10% অফ হয়তো হার্ডলি খুঁজে পাওয়া যাচ্ছে। এত মানুষ এসছে এত আশা নিয়ে, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং দেখালাম। এই জ্যাকেটটা এখন অনলাইনে 2000 টাকা দাম, আর এই অফারেও এখানে 2000 টাকা দাম। অসাধারণ। এই যে পুরো আমরা পোপাট, এত এত মানুষ সবাই পোপাট আজকে। দারুণ একটা মুরগি বানিয়েছে সবাইকে। চূড়ান্ত রকমের পোপাট হয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি। লাইনও এখন নেই, মানে সবাই এখন ভিতরে ঢুকে গেছে। এখন বাজে কটা? এখন বাজে 1:08। 1:08, আর 1 ঘন্টা আছে অফার, যদিও অফার তো কিছুই ছিল না। এনিওয়েজ, তোমরা কাল পরশু যদি আসো 16-17তে, বুঝে এসো, সেরকম কোনো অফারই নেই। ফিরে এসছি বাড়ি, এখন বাজে 2:05। আর যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমাদের মনে হয় যে সেলের জন্য কিছু কিনতে যাবে, ডিসকাউন্ট পাবো এই ভেবে এই সেলটায় যাওয়া, তাহলে একদমই যেও না। সেল তো সে যেরকম নেই দেখিয়েই দিয়েছি। তবে হ্যাঁ, যদি এমনি কিছু কেনার থাকে তাহলে যেতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ যেরকম ওরা অ্যাপ্রক্স 70%, আপ টু 70% ডিসকাউন্ট বলছে, তা কিন্তু না। তবে এনিহাও ভালোই কাটলো দিনটা, মানে রাতটা। বেশ বন্ধুদের সাথে একটু বেরোনো হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।